আজকে মোহনবাগানের সেরকম কোনো আপডেট নেই, সেরকম কোনো আপডেটই নেই। মোহনবাগান নিয়ে সেরকম কোনো খবরই বেরোয়নি। লাস্ট যা কালকে বলেছিলাম জেমি ম্যাকলারেন আর ওই অ্যালবার্টো রড্রিগেজ, ওইটাই যা আপডেট আছে। আর নতুন করে কোনো আপডেট কিন্তু এখনও আসেনি। এবং নতুন সেন্টার ব্যাকের প্লেয়ার আসা নিয়েও কোনো আপডেট কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কোনো খবরও কিছু শোনা যাচ্ছে না। তো ন্যাচারালি এটা ধরেই নেওয়া যায় যে হয়তো আর আসবে না। আর একটা কারণও হতে পারে যে আজকে ন্যাশনাল টিমের খেলা আছে, তারপরে ও যদি একটা কাউকে নিয়ে আসতে পারে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে, তাও সেটার সম্ভাবনা আমি খুব একটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কারণ প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারই নিজের দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর মাত্র হাতে 3-4টে দিন রয়েছে। শুক্রবার থেকে আইএসএল শুরু এবং আমাদের ম্যাচ দিয়েই শুরু হবে। আর আজকে ভারত বনাম সিরিয়া ম্যাচটা রয়েছে। এই ম্যাচটা নিয়ে কি বলবো, আগের ম্যাচে যা পারফরমেন্স দেখলাম, তো আজকের ম্যাচে খুব একটা আশা করা যাচ্ছে না। তবে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, মানে এই অদ্ভুত টুর্নামেন্টটা, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একবার করে খেলবে, সেটার পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। আর ভারতের মাটিতে এই টুর্নামেন্ট হচ্ছে, তো এই টুর্নামেন্টটা যদি ভারতকে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আজকে জিততে হবে। এবং আজকে যদি জেতে ভারত, তাহলে ভারত চ্যাম্পিয়ন হয়ে যাবে। ড্র করলেও হবে না, আর কোনোভাবে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ভারতের পারফরমেন্স দেখে সেরকম আশাও খুব একটা ভারতীয় ফুটবলের সমর্থকরা করতে পারছেন না। ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করতে গেলে এটাই বলতে পারি যে সিরিয়া মরিশাসের থেকে অনেক পাওয়ারফুল টিম। ভারতের জেতার সম্ভাবনাটা খুবই কম বলা চলে। তবে হ্যাঁ, একটা পজিটিভ পয়েন্ট আছে। আগেরবার যেমন মরিশাস ডিফেন্স করে খেলছিল, ফলে ডিফেন্সটা ভাঙাটা ভারতীয় প্লেয়ারদের পক্ষে একটু প্রবলেম হচ্ছিল। আজকে কিন্তু সিরিয়া মনে হয় না অতটা ডিফেন্সিভ খেলবে, তারাও অ্যাটাক করবে এবং তারাও ডিফেন্সটাকে ওপেন করবে। এবং ভারতীয় প্লেয়াররা যদি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা গোল করে দিতে পারে, তাহলে এটা জেতার সম্ভাবনা আছে। এবং তার সঙ্গে ওদের অ্যাটাকটাকেও ডিফেন্স করতে হবে। ওদের অ্যাটাকও মানে খুব খারাপ বা সেরকম নয়, ভারতের অ্যাটাকের থেকে ওদের অ্যাটাক কিন্তু অনেকটাই বেটার। তো সেই দিকে নজর রাখতে হবে। আর আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন অনেকেই কোথায় খেলাটা দেখানো হবে। জিও সিনেমা এবং স্পোর্টস 18-এ দেখানো হবে। সন্ধ্যে 7:30 থেকে খেলাটা আছে। কিন্তু এই খেলাটার থেকেও আমি বেশি চিন্তিত হচ্ছে মুম্বাই ম্যাচটা নিয়ে। আজকে রাত্রে খেলবে, কালকে ফিরবে, পরশুদিন আর বৃহস্পতিবার, মানে বুধ আর বৃহস্পতিবার দুদিন প্র্যাকটিস করে শুক্রবার ম্যাচটা খেলতে নামবে। এই জায়গাটা আমার কিন্তু ভীষণ চাপের লাগছে। 2 দিন প্র্যাকটিস করে তারপরে তারা খেলতে নামবে, এইটা তো একটু চাপের হতে চলেছে। মানবীর ওখানে স্ট্রাইকার খেলছিল, এখানে এসে আবার উইঙ্গার খেলবে। যদিও সে 12 মাস উইঙ্গারই খেলছে, স্ট্রাইকার সেরকম খেলতে পারছে না ওখানে গিয়ে। তাও কিছু না হলেও আজকে ম্যাচে যদি সে স্ট্রাইকার নামে, তার জন্য তো সে প্র্যাকটিস করেছে, একটা অন্যরকম প্র্যাকটিস করতো। যারা উইঙ্গার একটা স্ট্রাইকারের মধ্যে ফিনিশিংয়ের ডিফারেন্স রয়েছে। বিশেষ করে বললে ধরুন আপনি উইং দিয়ে যখন উঠছেন, উঠে গিয়ে আপনার গোল করার সুযোগ থাকবে কোনাকুনি, আপনার অ্যাটাকটা কিন্তু কোনাকুনি যাবে, যেটা মনবীর করে থাকে। কোনা থেকে গিয়ে জাস্ট পেনাল্টি বক্সের কোনা থেকে একটা শট নেয়, গোলে ঢুকিয়ে দেয়। কিন্তু আবার স্ট্রাইকার যখন হচ্ছে, তখন তার কাছে ওপেন নেট, সামনে দিয়ে খেলতে হবে, সামনে থেকে দুদিকটাই ইকুয়ালি ট্রাই করতে হবে। তো একটু তো টেকনিক্যাল ডিফারেন্স রয়েছেই। তো দেখা যাক কী হয়। আজকে ম্যাচটা খেলুক, তারপর কালকে ফিরুক, তারপর বোঝা যাবে যে মোহনবাগানের যে প্রস্তুতি, সেটাতে তারা কি করছে না করছে, সেগুলোর খবর আস্তে আস্তে আসতে থাকবে এবং সেখান থেকে আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারবো। তো বেকার ফালতু কথা বলে লাভ নেই। এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং জাস্টিস ফর আরজি কর এবং জয় মোহনবাগান।